মক্কার সকল কাফের আমার রাসূলকে আল আমিন উপাধি দিয়েছে যে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ সত্যবাদী সন্তান মক্কার জমিনে দ্বিতীয়টা নাই। যেই সময় আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন, মক্কার লোকদেরকে বললেন, ও মক্কার লোকেরা, তোমরা যেই মূর্তির পূজা করতেছো এই মূর্তি তো তোমাদের বানাই নাই, বানাইছেন একজন আল্লাহ। অতএব তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, আল্লাহ তাআলার গোলামি করো। যেই সময় আল্লাহর নবী মূর্তি ছাড়ার জন্য লোকদেরকে বললেন, যেই লোকেরা রাসূলকে আল আমিন বলে উপাধি দিত, রাসূলকে এত মহব্বত করত, রাসূলকে এত ভালোবাসতো, যেই সময় রাসূল মূর্তির বিরুদ্ধে গেলেন সেই সময় রাসূলকে মারার জন্য পরিকল্পনা শুরু করে দিল। যে এই মুহাম্মদকে এত ভালোবাসি, মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়ে দিলাম, যে মক্কার মধ্যে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ দ্বিতীয় ব্যক্তি নাই। এই মুহাম্মদ দেখছি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যায়, অতএব এই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে বললেন, ও মুহাম্মদ, তুমি যেই মূর্তির বিরুদ্ধে বলতেছো, তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলো না। তুমি যদি চুপ থাকো, মূর্তির বিরুদ্ধে কথা না বলে যদি চুপ থাকো, তাহলে তোমাকে মক্কার বাদশাহী দান করব। তোমাকে মক্কার জমিনে যত সুন্দরী নারী আছে তোমার কাছে দিয়ে দিব, মক্কার প্রেসিডেন্ট বানায় দিব। মক্কাতে তোমাকে এত আরাম আয়েশের ভিতরে রাখবো, তুমি শুধু মূর্তির পূজার কথা বাদ দিবা, শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলা বাদ দিবা। ও মুসলমান, আল্লাহর নবীকে এত বড় অফার দিল, এরপরও কিন্তু আল্লাহর নবী তাদের অফার গ্রহণ করলেন না। কারণ কি, আল্লাহর নবী দুনিয়াতে আসছেন যে মানুষদেরকে আল্লাহ তাআলার সাথে মিলায় দেওয়ার জন্যে, মানুষদেরকে আল্লাহ চিনাবার জন্যে, মানুষদেরকে জান্নাতি নেওয়ার জন্যে। তো দেখেন, যেই লোকটা মক্কার জমিনে এত সত্যবাদী, এত ভালো মানুষ, যেই সময় কালেমার দাওয়াত দিলেন তাকে কত লোভ দেখানো হইল, ক্ষমতার লোভ দেখানো হইল, টাকার লোভ দেখানো হইল। বর্তমান আমাদের আল্লাহওয়ালারা আছেন যারা হক্কানি বড় আলিম, তার মধ্যে একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি যেই সময় হকের আওয়াজ দিচ্ছেন সেই সময় তার কাছে অনেক বড় প্রস্তাব নিয়ে আসছে, এসে বলছে, তোমাকে মন্ত্রী পদ দিব, তোমাকে অনেক টাকা দিব, তোমাকে বাড়ি গাড়ি অনেক দিব, এরপরেও তুমি মূর্তি, এরপরেও তুমি হক কথা বলা বাদ দাও, তুমি ইসলামের কথা বলা বাদ দাও, তুমি কোরআনের কথা বলা বাদ দাও। যতই আল্লাহর বান্দাকে লোভের প্রস্তাব দেওয়া হোক না কেন, এরপরও কিন্তু তাদের এই অফার গ্রহণ করে নাই। গ্রহণ যদি করতো তাহলে জেলখানায় যাইতো না। তো ভাই, এখন যদি এই জামানায় যদি কোরআনের পক্ষে কথা বলো, কোরআনের পক্ষে থাকো, হকের আওয়াজ দাও, তোমার উপরে মামলা হামলা আসবে, তাহলে তুমি কি করবা? পিছপাকি হইবা। আল্লাহ বলতেছে না, ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ বলতেছেন সবর করবা। আল্লাহকে বলি, ওগো মালিক, কেমনে সবর করব? সবর কিরকম ভাবে করব? একটু দেখাইয়া দাও, একটু বুঝাইয়া দাও। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আইয়ুব পয়গম্বর দিকে তাকাইয়া দেখো, তাকে আমি আল্লাহ তাআলা কত বালা দিলাম, তার শরীরের ভিতরে আমি আল্লাহ পোকা লাগাইয়া দিলাম, তার জিহ্বার ভিতরে পোকা লাগাইয়া দিলাম। এরপরও পয়গম্বর আইয়ুব সে নৈরাশ হয় না, সে নৈরাশ হয় না, সে আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্যের সাথে আমাকে ডাকে। আল্লাহ বলতেছেন, সবর করো, হকের আওয়াজ দিচ্ছ,
এখন তোমার উপর বালা আসবে, তোমার উপর মুসিবত আসবে, তোমাকে মামলা হামলার তোমাকে ধমকি দেওয়া হবে। তুমি নৈরাশ হইও না, তুমি ভয় পেও না। সামনে পিছনে আছে দুনিয়ার জালেম, পিছনে তোমাকে দুনিয়ার জালেম তোমাকে ধাওয়া করবে, তোমাকে জেলের ভয় দেখাবে, তোমাকে ফাঁসির মঞ্চের ভয় দেখাবে। তুমি ভয় পেও না, আমি আল্লাহর সামনে আছি। তুমি সাহস নিয়ে, তুমি বুকের মধ্যে তামান্না নিয়ে তুমি সামনে আগাও, আমি আল্লাহ তোমাদেরকে মদত করব। তো বলতেছি ভাই, এই দ্বীনের কাজ মুসলমানদেরকে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কওম প্রেরণ করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ নবী পাঠিয়েছি। এর ভিতরে কোন নবীকে বলি নাই, কোন নবীর উম্মতদেরকেও বলি নাই যে তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই উত্তম জাতি। কোন নবীর উম্মতদেরকে এই গ্যারান্টি, এই অফার দেই নাই। কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উম্মতকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছি। কি জন্য শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে? ও ভাই, এই উম্মত দুইটা কাজ করবে, দুইটা কাজ যদি করে তাহলে সে হচ্ছে উত্তম জাতি, উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। এর মধ্যে এক নম্বর হচ্ছে, এক নাম্বার তার কাজ হবে সে সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ কোনটা? যে মানুষদেরকে বলবে যে নামাজ আদায় করো, রোজা রাখো, পর্দা অনুযায়ী চলো, এটা হচ্ছে সৎ কাজ। আর অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে, যে ইসলামের বিপক্ষে যাইতে চায়, সেই সময় তুমি যদি কালেমার পতাকা হাতে নিয়া তুমি যদি ওই জালেমদের সামনে দাঁড়াইয়া যাও আর যদি বলো এটা আল্লাহর আইন, এই আইনের বিরুদ্ধে গেলে তোমাদের বিরুদ্ধে আমরা যাব, এটা হচ্ছে অন্যায় কাজ থেকে নিষেধ করা। যদি এই অন্যায় কাজ থেকে নিষেধ করতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠ জাতি। আর যদি তুমি আমর বিল মারুফ যদি না করো, নাহি আনিল মুনকার, অন্যায় কাজ থেকে যদি তুমি বাধা প্রদান না করো, তাহলে তুমি শ্রেষ্ঠ জাতি হইবা না। বর্তমান মুসলমান তারা শুধু সুবিধাবাদ জিন্দাবাদ। কোন কথা বললে মানুষের কাছে দুশ্মন হওয়া যাবে না, কোন কথা বললে মানুষের বন্ধু হওয়া যাবে। কোরআনের আইন তুমি গোপন করিয়া মানুষের মন গোছায়া গোছায়া চলতেছ, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন।